শুভ দুপুর আমার প্রিয় পরিবার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তবুও জানি না আমরা পশ্চিমবঙ্গের নারীরা কি সত্যিই স্বাধীন হলাম? এই প্রশ্ন আজ সবারই মনে, অনেক দিন ধরেই চলছে এই প্রশ্ন। যাই হোক, আমি বাড়ি খুঁজছিলাম অনেক দিন ধরে, আমার ভাড়া বাড়িটা শিফট করব। তো এই বাড়িটা আমি দেখে এসেছিলাম, তখন আমি ভিডিও করে রেখেছিলাম বাড়িটা, ভিডিওটা আমার মেয়েকে পাঠানোর জন্য। তো এই ফ্ল্যাটটা আমি দেখেছি, ফ্ল্যাটটার এই দিক দিয়ে এখান দিয়ে ঢোকার রাস্তা, ঢুকতে হবে, তারপরে যে ড্রয়িং রুম এখানেই সমস্ত সিস্টেম করা আছে, এখন দেখতে হবে। এদিকে ডাইনিং স্পেস, আমি রাত্রিবেলা দেখতে গিয়েছিলাম সেদিন। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে, এদিকে বেসিন, এদিকে আছে একটা মডিউলার কিচেন, যদিও রাত্রিবেলা বলে দেখা যাচ্ছে না। এই রান্নাঘরেই আছে ফ্রিজের পয়েন্ট, ভালো করে দেখাতে পারছি না কারণ লাইট ছিল না এই ঘরটার মধ্যে। এমনি আছে, সমস্ত ব্যবস্থাই করা আছে, তবে ফ্ল্যাটটা একটু পুরনো হয়ে গেছে আর ওনারা থাকে না এখানে, যার জন্য আমাকে প্রচুর কাজ করতে হবে, ফ্ল্যাটের ওয়ালগুলো পরিষ্কার করতে হবে। এই পাশে একটা বেডরুম আছে, এখানে ওদের এই কাবারটা আছে, ওরা কাবারটা পরে খুলে নিয়ে যায়। বেশ অনেক বড়ই ফ্ল্যাটটা, আমার এত বড় ফ্ল্যাট প্রয়োজন ছিল না, কিন্তু পাচ্ছিলাম না, তাই খুব তড়িঘড়ি করেই এই ফ্ল্যাটটা আমার ভাড়া নিতে হলো। ব্যালকনিটা খুব সুন্দর, ব্যালকনিটায় বসলে বেশ অনেকটা সময় সুন্দরভাবে সুন্দর লাগবে। দুদিক দিয়েই মেইন রোডটা পড়েছে, ওই পাশেও এই পাশেও, আর বেশ বড়ও আছে। এখানে এখন ওদের সমস্ত জিনিসপত্র রাখা, ওরা পরিষ্কার করে দিয়েছিল পরে। আমার খুব ঢোকার ইচ্ছা ছিল শ্রাবণ মাসে, আমি যেন ঢুকতে পারি, তবে সবটুকু আর হয়ে উঠলো না, কারণ আমারও জ্বর এসে গেছিল। আর এইখানে একটা টয়লেট আছে, এখানে বাথরুম টয়লেট আছে, এটা এমনি প্লেন ইন্ডিয়ান। এটা আমি যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন। আর তারপরে পাশে আরেকটা ঘর আছে, এই পাশে ঠাকুর ঘরের ঢুকে তারপরে এই আরেকটা রুম আছে। এখানে এই ঘরটায় ভেবেছি মাকে রাখবো, কারণ এটার সাথে অ্যাটাচড কমোড বাথরুম আছে, তো সেই জন্য ভাবছি যে এখানে মাকে রাখবো, তাহলে আমার অনেকটা সুবিধা হবে। আর অবশ্যই মায়ের সাথে আমাকে এই ঘরেই থাকতে হবে। আর আজকে 15ই আগস্ট, আজকে আমি ঘরটা কোনো রকমে পরিষ্কার করে ঝেড়ে বাসি ঘরটা মুছে আমি ওখানে ঠাকুরের ফটো বসিয়ে পুজো দিয়ে আসলাম। তার কারণ হচ্ছে এরপরে ভাদ্র মাস পড়ে যাবে, সেই জন্য আমি আজকে ওখানে পুজো দিয়ে আসলাম। আর আপাতত ওরা সব ঘরগুলোই আমাকে খালি করে দিয়েছে, খালি একটা ঘরে ওদের ছেলের বন্ধুরা এসছে, আজকে ছেলের জন্মদিন, কলকাতায় থাকে, তাই তারা আছে একটা ঘরে।
21 তারিখে ওরা চলে যাবে আবার কলকাতায়। 21 তারিখ থেকে আমার শুরু হবে পুরো ফ্ল্যাটের কাজ পরিষ্কার করা। আর এর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে গিয়ে অনেক কাজ, সেগুলো আমাকে সারতে হবে।